হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। দীনকৃষ্ণ ঠাকুরের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, তারপর ওনার বক্তব্যের ভিত্তিতে আমি কিছু কথা বলবো। তা ওনার বক্তব্যটা আগে শুনুন, তারপর আমি বলছি। শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো, যারা গোপাল সেবা করো। কর্তব্য কর্মের কথা এত সুন্দর করে বুঝিয়ে কেউ বলবে না, তাদের বিষয়টা আলাদা। মন দিয়ে শুনুন। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্য নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। 3 টাইম গোপাল। তো আপনারা ওনার বক্তব্যটা শুনলেন। উনি কি বলতে চাইছে, যে 3 টাইম গোপাল সেবা করছো কিন্তু শ্বশুর শাশুড়ির সেবা করছো না। ওনার বক্তব্য হচ্ছে এটা, যে গোপালের জন্যে তুমি তোমার স্বামীকে পেলে, তোমার সন্তানাদি পেলে, সেই জীবন্ত গোপালের সেবা তোমরা করছো না। আর সেই জীবন্ত গোপাল তো হচ্ছে বাবা মা। মানে এখানে উনি যা বুঝাইতে চাইছে, যে যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা গোপাল সেবা করছে, তারাই বেশি অপরাধগুলো করছে ওনার বক্তব্য হিসেবে। আর যারা কৃষ্ণ ভক্ত নয়, গৌর ভক্ত নয়, গোপাল ভক্ত নয়, তারা ঠিকঠাক মতোই সেবা যত্ন করছে। মানে ওনার বক্তব্যটা হচ্ছে এটাই, যারা একটু ভক্তি পদে গেছে, যারা একটু মানে সাধু পথে গেছে, ওনার যন্ত্রণাটা তাদেরকে নিয়েই, ওনার কষ্টটা হচ্ছে তাদেরকে নিয়েই। আর অন্যেরা যারা ভক্তিপদে এখনও আসতে পারে নাই, যারা এখনও মদ মাংস জুয়া বিভিন্ন রকমের অবৈধ কাজকর্মের সাথে যুক্ত, তাদের নিয়ে উনি কিছু বলতে পারবে না। মানে গোপাল সেবা তুমি করছো, এইটাই ওনার জ্বালা। যারা সত্যি সত্যি যারা গোপাল সেবা করে না, তারা শ্বশুর শাশুড়িকেও সেবা করবে। তারা কখনো শ্বশুর শাশুড়িকে ছেড়ে গোপাল সেবা করবে না। তারা পিতা মাতা ছেড়ে কখনো ওই গোপাল সেবা করবে না। আবার কিছু কিছু জায়গায় এরকম আছে যে সন্তান যদি সাধু লাইনে যায়, সৎ পথে যায়, তা পিতা মাতা সেই সৎ পথটাকে অসৎ বলে মনে করতে পারে। এরকমও কিছু কিছু জায়গা রয়েছে। আমার চোখের দেখা, আমি নিজের চোখে দেখেছি যে এই সাধু পথটাকে, সৎ পথটাকে কেউ গ্রহণ করতে চায় না। অনেকে রয়েছে যে পিতা মাতা মাছ মাংস, মদ দারু জুয়া, বিভিন্ন রকমের মানে অবৈধ কাজকর্মের সাথে যুক্ত রয়েছে। অনেক পিতামাতা রয়েছে, কিন্তু তার সন্তান হয়তো অনেক শিক্ষিত হয়েছে, সে হয়তো অনেকটাই ধর্মের পথে চলছে। এরকম অনেক পরিবার আছে, অনেক মানুষ রয়েছে। বর্তমানে যারা এই শিক্ষিত এই ধর্মের পথে যাচ্ছে, বর্তমানে যারা একটু এই সৎ পথে যাচ্ছে, সাধু পথে যাচ্ছে, তাদের যদি মনে করো যে পিতামাতার কথা বলতে চাও, তাদের খোঁজ খবর নিয়ে দেখবে যে তাদের পিতামাতা এখন অবধি মাছ মাংস ত্যাগ করতে পারেনি।
তো যদি মনে করা যায় পিতামাতা মাছ মাংস ত্যাগ করতে না পারে, অসৎসঙ্গ ত্যাগ করতে না পারে, তাহলে ওই পিতামাতার সাথে সেই সাধু ব্যক্তি চলতে পারে না। কারণ ওই দুই ব্যক্তি যদি একসাথে থাকে তাহলে এই জায়গায় অমঙ্গলের সৃষ্টি হবে। মানে সন্তানের জন্য পিতামাতার ক্ষতি হতে পারে, আবার ওই পিতামাতার জন্য সন্তানের ক্ষতি হতে পারে। তাই দুজন আলাদা হয় ঠিক আছে। এখন তো দেখবেন যে সমস্ত জায়গায় পূজা হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই প্রসাদ খাচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে। তো সমস্ত জায়গায় এখন প্রসাদ পাওয়া যায়। তো প্রসাদ খাইতে গেলে তবুও আপনাকে একটু অন্তত শুদ্ধ খাবার খাওয়া দরকার। আপনি বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়েছেন আর ওখানে গিয়ে প্রসাদ খাবেন, এটা কিন্তু চলবে না, চলে না। কারণ যেরকম দুধ আর যেরকম টক দুটো একসাথে খেতে নেই, সেরকমই এই প্রসাদ আর আমিষ এই দুটা জিনিস একসাথে খেতে নেই। কারণ প্রসাদের মধ্যে রয়েছে একটা মানে সৎ ভাবনা, সৎ জ্ঞান, আর আমিষের মধ্যে রয়েছে একটা অসৎ ভাবনা, অসৎ জ্ঞান। যখন এই দুটো একসাথে আপনার পেটে যাবে, তখন এই দুটার মধ্যেই একটা লড়াই শুরু হয়ে যাবে। তাই প্রসাদটা খেতে গেলেও আপনাকে অন্তত নিরামিষ খাওয়া দরকার, তা নাহলে আপনি প্রসাদটাও খাওয়ার যোগ্য নন, খাওয়া চলে না। প্রসাদ প্রসাদেই হয়, আমিষ আমিষেই হয়। যেরকম একজন চোর বা একজন পুলিশ, যেরকম দুজনের মধ্যে লড়াই চলে, তা ওই প্রসাদ আর আমিষের মধ্যে সেরকমই লড়াইটা চলে। তো এইটা আপনাকে বুঝতে হবে। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা গোপালের সেবা করছে 3 টাইম, তারা অবশ্যই শ্বশুর শাশুড়িরও সেবা করবে, পিতামাতারও সেবা করবে। তারা শুধু শ্বশুর শাশুড়ি পিতামাতা নয়, তারা সমস্ত জীব জগৎকে শ্রদ্ধা করবে, তারা সমস্ত জীব জগৎকেই ভালোবাসবে। যারা কৃষ্ণ পদে রয়েছে, যারা গৌর পদে রয়েছে, তারা সমস্ত জীব জগৎকেই ভালোবাসবে। তবে এক একজনকে এক একভাবে ভালোবাসা প্রদান করবে। সবাই তো সেরকম ভালোবাসা পেতে পারে না। যেরকম সাপ ব্যাঙ পশু পাখি যে সমস্ত জীবজন্তু আছে, তাদেরকে যদি তারা খেতে দেয়, তাদেরকে যদি তারা অন্ন দান করে, তাহলে বাড়ির বাইরে দান করবে। একজন যদি সাধারণ ব্যক্তি যদি আসে, তাকে গৃহে খেতে দিবে। একজন যদি উচ্চ শিক্ষিত বা উচ্চ স্তরে যদি সাধুগুরু বৈষ্ণব আছে, তাদেরকে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে খেতে দিতে হবে। এক এক জনার জন্যে এক একটা নিয়ম রয়েছে, এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলা মানতে হবে। কারণ যার জন্যে যেটা যোগ্য, তাকে সেই যোগ্যতা অনুসারে তাকে ফল যেরকম ভগবান দেয়, আর তাকে সেই ফল নিয়ে খুশি থাকা দরকার। এটা বিরোধ করা চলে না। কারণ আমি আমিষ খাই, আমি যদি ওই সাধুদের মাঝখানটায় যা খেতে বসি, তা আমার ওইটা উচিত হবে না। আমাকেও বুঝতে হবে আমি আমিষ খাই, আমি কোনো আচার বিচার মানি না, আমি ওই সাধুদেরকে সেবা করাতে পারি না, উচিত না, আমার উচিত না। তো এই জিনিসটা নিজেকেও বুঝতে হবে। তা আপনি যদি
এখন যদি এই জিনিসগুলো বুঝতে না চান, আপনি যদি বিতর্কের সৃষ্টি করতে চান, তো অবশ্যই আপনি করতে পারেন। এখন আপনার যেরকম চিন্তাধারা, আপনার যেরকম ভাবনা চিন্তা। তবে এই একটা কথা বলি যে যারা গোপাল সেবা করছে তারা শ্বশুর শাশুড়ি সমস্ত জীব জগৎকে শ্রদ্ধা করবে। তারা কখনো কারো অসম্মান করতে পারে না। তারা শুধু একজনারে অসম্মান করবে, সেটা হচ্ছে যারা ধর্মের বিপক্ষে, যারা ধর্মকে নষ্ট করতে চাইছে, তাদের সাথেই শুধু একটু আচরণটা আলাদা রকম করবে। তবুও তাদেরকে সুযোগ দিবে শুধরাবার জন্যে, সুযোগ অবশ্যই দিবে। তা আপনি যে কথাগুলো বলছেন, যে একটু ভাবনা চিন্তা করে একটু কথাগুলো বলুন, যাতে আপনি চাইছেন ভালো করতে গিয়ে যদি আপনি বেশি খারাপ করে ফেলেন, তাহলে আর আপনি ভালো করবেন কি করে? তাহলে তো আপনি আরও খারাপ করে ফেলবেন। তা আপনি একটুখানি ভেবে চিন্তে কথাগুলো বলুন। ভালো করতে গেলে আপনাকে ভালো চিন্তাধারাটা করতে হবে। খারাপটার দিকে নজর দিয়ে, খারাপটা দেখে আপনাকে খারাপটাকে কিভাবে ভালো করা যায় সেই চিন্তাধারা মাথায় আনতে হবে। যেইটা খারাপ হচ্ছে, এই খারাপ জিনিসটাকে আমি কিভাবে ভালো করব, সেই চিন্তাধারা মাথায় আনতে হবে। আর আপনি ওই শাস্ত্রের ভুল দেখছেন। শাস্ত্রে ভুল থাকতে পারে, ভালো থাকতে পারে, শাস্ত্রে যা আছে সব কিছুই থাকতে পারে। মঙ্গল অমঙ্গল, ভুল ভালো সব কিছুই থাকতে পারে, কিন্তু ওইটা তো আছে গোপন অবস্থায়। আপনাকে দেখতে হবে যে ভালো বাইরের জগৎটাকে দেখতে হবে, যে বাইরের জগৎটা যা হচ্ছে সেই জগৎটাকে দেখতে হবে, যে বাইরের জগতে কি হচ্ছে। যেটা গ্রন্থের মধ্যে রয়েছে ভালো খারাপ ভুল ভাল, ওইটা গ্রন্থের মধ্যে থাকতে দাও না। আপনাকে দেখতে হবে যে বাইরে জগতে কি হচ্ছে। গ্রন্থ থেকে আপনাকে জ্ঞান অর্জন করে বাইরের জগৎটাকে ঠিক করতে হবে। গ্রন্থ এটা শাস্ত্র গ্রন্থ মানুষ পড়াশোনা করে কি কারণে? এই কারণেই শাস্ত্র গ্রন্থ পড়াশোনা করে, যে গ্রন্থ পড়াশোনা করে জ্ঞান অর্জন করে আপনি বাইরের জগৎটাকে ভালো করবেন, বাইরের জগৎটাকে ঠিক করবেন। একজন ডাক্তার কীভাবে চিকিৎসা করে? একজন ডাক্তারেরও কর্তব্য, সে পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে সে জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করার পরে রুগীদের কিভাবে ট্রিটমেন্ট করা যায়, অসুস্থকে কিভাবে সুস্থ করা যায়, সেই চিন্তাধারা করবে। আর বইয়ের মধ্যে যদি ভুল থাকে, আর আপনি যদি ওই বইয়ের ভুলটাকে শুধরাতে চান, তাহলে বইয়ের ভুলটাকে আপনি শুধরাবেন কি করে? আপনি আপনার মতো করে আপনি যদি চিকিৎসা করাতে চান, বা আপনি যদি চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো বই লিখতে চান, তাহলে আপনি আপনার মতো করে লিখতে পারেন। আপনি যদি কোনো ধর্মশাস্ত্র লিখতে চান, আপনি আপনার মতো করে লিখতে পারেন। সে ধর্মশাস্ত্র আপনার লেখা ধর্মশাস্ত্র হবে, কিন্তু অন্যে কি ভুল লিখেছে কি ভালো লিখেছে সেটা আপনার দেখে লাভ নাই। তো সেটা আপনি দেখতে যাবেন কেন? আপনি যদি লিখতে পারেন কোনো ধর্মশাস্ত্র, কোনো গ্রন্থ, আপনি লিখুন আলাদা করে, আপনার নাম দিয়ে লিখুন। যদি মানুষের পছন্দ হয় অবশ্যই গ্রহণ করবে, আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই গ্রহণ করবে না। তাহলে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি এই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করুন, এই জিনিসগুলোকে আগে বুঝুন, তারপরে আপনি এই শাস্ত্রের বিরোধিতা করবেন, ধর্মের বিরোধিতা করবেন। আর এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন, বিরোধিতা করাই আপনার বৃথা হয়ে যাবে। আপনি ভালো করতে চাইলেও পাবেন না, আর খারাপ করতে চাইলেও পাবেন না। আপনি আগে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন,
তাহলে নিশ্চয়ই আপনি ভালোও করতে পারবেন বা খারাপও করতে পারবেন। তো হরে কৃষ্ণ, এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।